নমস্কার, আমি নাইজেলা কারা। আর আজকে আমাদের 9th প্রোডাকশন, কোলাহল থিয়েটার ওয়ার্কশপের 9th প্রোডাকশন কালা জাদুর ফাইনাল স্টেজ টেকনিক্যাল রিহার্সাল হচ্ছে। এই নাটকে আমাদের কিছু স্পেশাল আর্টিস্ট আছে, কিছু অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার আছে এবং কিছু অটিস্টিক এবং ইন্টেলেকচুয়ালি ডিসেবল ছেলেমেয়েরা আছে। আমরা এই প্রজেক্টটা অনেকদিন ধরেই ভাবছিলাম। দিস প্রজেক্ট এটা একটু রাজস্থান বেসড একটা স্টোরি নিয়ে কাজ করছি, যেখানে উঁচু জাত, নিচু জাত এবং চাইল্ড ম্যারেজ এইসব ইস্যুস সবসময় আছে। রাজস্থানে একটা এমন দল যাদের কাজ হচ্ছে তারা রুদালি, এবং তারা বিভিন্ন মৃত্যু বাড়িতে গিয়ে তারা কাঁদে এবং সেটাই তাদের প্রফেশন। আর তারা বেসিক্যালি নিচু জাতের এবং বিধবা। তো তারা ওই ট্র্যাডিশনাল নর্মসগুলো ভেঙে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়ে এবং প্রতিবাদ করে, সেটা নিয়ে গল্পটা। এই কাজটা চুপচাপ চালির পরে খুবই চ্যালেঞ্জিং, কারণ আমি কোনোদিন ভাবিনি যে দুটো গ্রুপ নিয়ে একসঙ্গে কাজ করতে পারবো। সিন্স একটা গ্রুপের অনেকজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না এই সময়। স্পেশালি আমার টার্গেট ছিল অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের নিয়ে কাজ করার, কিন্তু 10-12 জন 15 জন একসঙ্গে তারা অ্যাভেলেবেল না, কারণ অনেক দূরে দূরে থাকে এবং তাদের পক্ষে ট্রাভেল করা, আসা, রিহার্সাল অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট। সো 3 জন অ্যাসিড সার্ভাইভার এখানে আছে, যারা এই রুদালিদের মধ্যেই বিভিন্ন রকম ক্যারেক্টার করছে। পার্বতী করছে, একজন ভবানী বলে একটা ক্যারেক্টার করছে। সো ইট ইজ সোল কোয়েঞ্চিং টু ওয়ার্ক উইথ দ্যাম, কারণ এদের সঙ্গে যখন তুমি কাজ করবে, এরা এত ভালো রিসিভার যে যাই তুমি ওদের দেবে না, যাই শেখাবে, যাই যতটাই টাইম ওদের কাছে চাইবে সেটা তুমি পাবে, এবং ডেডিকেটলি কাজ করে এরা যখন স্টেজে দাঁড়িয়ে একটা কাজ করে এবং তাদেরকে লোকেরা ভালো বলে এবং তারা স্বীকৃতি পায়, সেটা তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। অ্যান্ড প্রফেশনালি অলসো ওরা এই কাজটা করছে, কারণ এটা করে ওদের একটা রেমুনারেশন ওরা পাবে। এবং তাদের বক্তব্য হচ্ছে, আমাদের অনেক রকম ডিসেবিলিটি থাকতে পারে, আমাদের অনেক রকম প্রবলেম থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আমরা অনেক কিছু পারি, কিন্তু ওই সুযোগটা আমাদের হয়ে ওঠে না। তো এই প্ল্যাটফর্মটা ওদের জন্য, এবং এখানে ওরা কাজ করে খুব খুশি, আর আমিও ওদের সঙ্গে কাজ করে খুবই খুশি। তোমায় কিচ্ছু করতে হবে, তুমি শুধু সবসময় আমার সাথে। আমার খুব ভয় করছে, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তোমার এত ভয় লাগছে কেন? আমার কিচ্ছু হবে, তোমার আমার উপর বিশ্বাস। সাইডে রাখো, মুখ একটু সাইড দাও, শ্যাডো করছো তো। হ্যাঁ বাবা, প্রচুর আছে। दिल का धड़कन हम सा है, जब तुम जाने के बाद हर लम्हा मेरे साथ गुजरे, कहाँ से मेरे हाथों में वो कहाँ से मेरे इश्क का रंग का चेहरा मुझे हर पल नया सा। तुम जब पास आती हो, हेलो, यही लम्हा বন্দনা বলো, হ্যালো, ঠিক আছে। মাথায় রাখবে যে তোমরা একে অপরের লাইট কাটছো, যত ভালো অভিনয় করো, লাইটটা যদি মুখে না পড়ে তোমাকে কিন্তু অডিয়েন্স দেখতে পারবে না। তো এটা না মানে শুধুমাত্র আমার দায়িত্ব না যে আমার মুখে লাইটটা আসছে কিনা দেখার, কিন্তু আমার যে অন্য আর্টিস্টের সঙ্গে অভিনয় করছি না, তারও দায়িত্ব আছে এটা দেখার যে আমি ওভারল্যাপ করছি না, তো আমি ওকে শ্যাডো করছি না, তো এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এবার আমরা আবার যাচ্ছি শুরু থেকে। কোনো লাইট, কেউ কারো লাইট কাটছে সেটা যাতে না দেখতে পারবেন না। হ্যাঁ, ওকে, চলো রান্ত মালা রেখো না, মাথা শার্ট দেবে না, শার্ট জুই করে দেবে না। আগের দিন আমাকে ভালো করে কথা দিয়েছি, কোনো অসুবিধা হবে না, কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি এটা কিছুতেই হতে
বিয়ে করতে যাচ্ছে সব আমার ওই মোলার পুরীর দুটো মাথার মধ্যে বাবা এই গাড়ি স্টে করে বলবে আর ওই আপনি না ওর সামনে আসবে এসে ওখান থেকে যা যাবে কিরে আম্মা তোমার ঠিক এটা কোন আমরা এখানে থাকতে পারবো কোন কে আম্মা কোন আমরা সকলেই আমাদের নিয়তির সঙ্গে সমঝোতা করে নিয়েছি আর এই পরিস্থিতিটাকে একটু উজ্জ্বল বানিয়ে কোনো রকমে বেঁচে থাকার একটু উপায় করে নিয়েছি একমাত্র গৌরী সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি আর আজ ও যেটা করতে যাচ্ছে সেটা একটা নতুন ইতিহাস করতে যাচ্ছে আমি জানি না কাল কি হবে আর এও বুঝছি না এই লড়াই কিন্তু পাশে তো দাঁড়াতে পারি মনে মনে সমর্থন তো করতে পারি আমাদের পরিণতি যাই হোক না এর থেকে আর খারাপ কিচ্ছু হতে পারে না। কি হবে না হয় প্রাণটা কেড়ে নেবে কিন্তু আজও যদি সাফল্য পায় তাহলে আমাদের সকলের সামনে একটা নতুন দরজা খুলে যাবে একজন বিধবা হয়ে একজন রুদালি হয়ে দূর কোথাও চলে গিয়ে দুজনা সুখে সংসার করে আর কোনোদিন এখানে থেকে আমার খুব হ্যাঁ ভয় করছে তোমার জন্য কি বলছো আমাদের এই সম্পর্কটাকে সমাধান করা যাবে হ্যাঁ মাঝখানে আসো কিশোর হ্যাঁ হ্যাঁ তাহলে তো এন্ট্রি না বেরিয়ে যাও লাস্টের সামনে লাইটটা ফেড করে ওর লাইটটা শুরু থাকবে হ্যাঁ তুমি খাবে আমাদের কেউ বলা এখানে একটা গল্প শেষ করেছি সেখানে মৃত্যু তারপর আমরা এখান থেকে অনেক দূর কোথাও চলে গিয়ে দুজনার সুখের সংসার कसम मुझे हर जन्म तेरा ही चाहे वक्त हमें कैसे भी आए तेरा हाथ थामे सदियों हिम्मत हारी है मुझमें कि जैसे तेरे परिवार से छीन ली जैसे मुझे बेइज्जत कर पाओगे इतना वक्त तो मैंने खुद को भी नहीं दिया দুর্গার নামেই আমাদের সকলের নামকরণ অন্নপূর্ণা সাবিত্রী গৌরী ললিতা ভবানী উমা জয়া পার্বতী আর আমি বিদ্যা আমরা সবাই দুর্গা পার্থক্য শুধু একটাই যে আমাদের হাতে অস্ত্র নেই এই আয় তোরা সময় এসে গেছে হাতে অস্ত্র তুলে নেওয়ার সময় এসে গেছে রুখে দাঁড়াবার সময় এসে গেছে এটা বোঝাবার যে প্রয়োজনে আমরা আমাদের সম্মান ছিনিয়ে উঠতে পারি দেখো এটা হবে ঠিক আছে ব্যাক ঠিক আছে Thank you.